ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, এর আগে অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারের কোষে দেখি 5.1 আমি করিয়েছি। তার সাথে সাথে কিছু টার্ম বা নাম যেগুলো এই চ্যাপ্টারের সঙ্গে পুরো জড়িত আছে, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করেছি। আজকে 5.2টা যখন শুরু করব তার আগে আরো কয়েকটা জিনিস বলি। ধরো এ, বি, সি, ডি এই চারটে সংখ্যা আছে। দেখা যাচ্ছে যে এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত যদি সমান হয় তাদেরকে আমরা কি বলবো? সমানুপাতি। সমানুপাতি এটাকে বলা হচ্ছে প্রপোর্শন। কেমন? প্রপোর্শন। অর্থাৎ এখানে কি হবে? এ বাই বি সমান সি বাই ডি হবে। অন্যভাবে বলা যায় যে এ ইজ টু বি, এই যে প্রপোর্শন, অর্থাৎ এইটার যা অনুপাত এইটা প্রপোর্শন সাইন, সি এবং ডি এর অনুপাত, এই দুটো অনুপাত সমান। কেমন? আমরা এ, বি, সি, ডি কে সমানুপাতিক বলবো, তার কতগুলো নিয়ম আছে। কিরকম? এই যে এই দুটো আছে, এই দুটো নাম্বার, লাস্টের দুটো নাম্বার, সেই নাম্বার দুটো কি কি বলা হয়? ক্রান্তীয় পদ, বা এগুলোকে বলা হয় এক্সট্রিমস। এক্সট্রিমস। আর এই মাঝের দুটোকে কি বলা হয়? মাঝের দুটো বিসি, এই দুটোকে বলা হয় মধ্যপদ। মধ্যপদ বা মিনস। কেমন? এবং এই যে করলাম আমরা, জানবে যে এই প্রান্তীয় পদ দুটি, অর্থাৎ এখানে প্রান্তীয় পদ এ এবং ডি, তাহলে এ ইন্টু ডি সমান এই মাঝের দুটো গুণফল, এই দুটো সমান হবে। তাহলে যে কোনো নাম্বার যদি চারটে দেওয়া হয়, যদি বলা হয় যে এরা সমানুপাতিক কিনা বলো, মনে করো নাম্বার দেওয়া আছে 2, 3, 4 আর 6, এটা দেওয়া আছে। তা এইটা সমানুপাতিক কিনা আমরা জানবো কিভাবে? এটা হবে কি হবে না, তখন আমরা করবো কি, এই দুটো গুণ করব, প্রান্তীয় পদ বা এক্সট্রিমসের গুণ, অর্থাৎ 2 ইন্টু 6 সমান এই মধ্যপদ দুটো, অর্থাৎ 3 ইন্টু 4 কত হচ্ছে? দেখো 12 সমান 12, তার মানে সমান হচ্ছে। তাহলে এইটাকে আমরা কি বলবো? আমরা সমানুপাতি বলবো। আর যদি না হয় আমরা বলবো না। এই যে এইভাবে সাজাই আমরা, আগের চ্যাপ্টারে বা 5.1 আমরা করেছি, এগুলো কিভাবে লিখেছি? এ ইজ টু বিটাকে এ বাই বি, সি ইজ টু ডিটাকে সি বাই ডি লিখেছি। আমরা কোনাকুনি গুণ করি না, এই দুটোর গুণ সমান এই দুটোর গুণ, সেটাই করা আছে। দেখো এখানেও দেখো, এই দুটোর গুণ মানে কোনাকুনি বিসি, আর এইটা মানে এডি। তার মানে এটা যখন পরপর লেখা থাকবে এ বি সি ডি করে, দেখো এ আর ডিটা হচ্ছে প্রান্তীয় পদ। প্রান্তীয় মানে যেটা দুদিকে থাকে, ধারে, এবং এটা মাঝখানে থাকে বলে মধ্যপদ বলা হয়। বোঝা গেছে? তাহলে এই যখন চারটে যখন থাকবে, তখন আমরা এইটাকে কি বলবো? চতুর্থ সমানুপাতি। কেন? 1, 2, 3, 4, 4 নম্বর, তাই চতুর্থ সমানুপাতি। কেমন? এটাকে বলবো আমরা। আবার এরকম যদি থাকে, ধরো এ, বি, সি থাকে, এই তিনটে কিন্তু ক্রমিক, ক্রমিক সমানুপাতি। এটা মানেটা কি? দেখো এখানে কিন্তু তিনটে দেওয়া আছে, যদি ক্রমিক বলা হয় কি হবে? তাহলে এ বাই বি সমান বি বাই সি, এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত সমান হবে। যদি হয় তখন তাকে আমরা বলবো ক্রমিক সমানুপাতি। সেই ক্ষেত্রে এইটা হবে তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি, তৃতীয় হচ্ছে এইটা। তাহলে তোমাকে এইভাবে দেওয়া থাকবে, ধরো এই চারটের মধ্যে দেওয়া আছে, ধরো এইটা দেওয়া আছে। যদি বলা হয় এটা মোট চারটে, এটা দেওয়া আছে, মনে করো এটা বের করতে বলেছে তোমাকে, আমি এটাকে এক্স ধরলাম। তাহলে আমি গুণটা কিভাবে করব? প্রান্ত দুটোর গুণ, মাঝের দুটোর গুণ। তাহলে এইটা আমার দেওয়া নেই, তার মানে এটা আমি এক্স লিখলাম। তাহলে এটা কত হলো? এটা হলো 3 ইন্টু এক্স সমান 3x। তা 3x সমান 12,
তাহলে এক্স সমান কত হবে 12/3 সমান 4। তাহলে এক্স এর মান কি করে বার করবো বুঝতে পেরেছো? আমি যদি এটা বলি এটার মান কত, ধরো 3টে দেওয়া আছে, তাহলে বুঝতে পারছি যখন গুণ করছি আমরা এই দুটোর গুণ আর এই দুটোর গুণ, তাহলে কত হচ্ছে বি স্কোয়ার সমান এ ইন্টু সি। বি সমান কত √a/c। তাহলে এখান থেকেও আমরা কিন্তু এভাবে বের করতে পারবো। শুধু যদি বি বলি কিভাবে হবে, a/b ইকুয়ালস টু b/c, এরকম নিয়ে এসো। যদি এসি দেওয়া থাকে তাহলে বি এর মান বেরিয়ে যাবে এইভাবে। তো চলো দেরি না করে আমরা এই অঙ্ক যেটা লাল কালিতে দেওয়া আছে অর্থাৎ কোষে দেখি 5.2 শুরু করি। তাহলে দেখো এখানে বলা আছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করো। একটু আগে যেটা বলছিলাম, তাহলে আমরা কি জানি মান কিভাবে নির্ণয় করব না, এই মিনস গুলোর গুণ আর এই দুটোর গুণ সমান হবে, তাই না? তাহলে এখানে কি হবে, এখানে হবে প্রথমে আমি এক্স যেহেতু বের করবো আমি এটা আগে করবো। তাহলে 35 ইন্টু এক্স সমান হবে 10 ইন্টু 42। এটা বলে দেওয়া আছে সমানুপাত, অর্থাৎ এটা বাই এটা সমান এটা বাই এটা হবে, এটা বলে দেওয়া আছে। তাহলে আমার এই দুটোর মধ্যে গুণ প্রান্তিক, অর্থাৎ এখানে কি হচ্ছে প্রান্তীয় পদ, প্রান্তীয় পদ দুটির গুণ সমান মধ্য পদ দুটির গুণ। এইটাই ফর্মুলা। তুমি এটাকে এইভাবে লিখতে পারো 10/35 সমান x/42। এই দুটো 10/35, এটার x/42, এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে করতে পারো তুমি। তাহলে কত হচ্ছে 35x সমান 10 গুণিত 42, অতএব x সমান কত হচ্ছে 10/42 35। কত কাটবে 7 দিয়ে কাটলে এটা 5 হয়, এটা হয় 7 দিয়ে 6, 5 দিয়ে 2 সমান 12। এখানেও তাই হবে। দেখো আমি এদের মুছে দিচ্ছি, নিয়মটা জানার জন্য তোমাকে বললাম তুমি যে কোনো নিয়ম কাজে লাগাতে পারো। আমি এটা এখন মুছে দিচ্ছি, এটা শুধু মনে রাখার জন্য। তাহলে অতএব কি হবে এক্স সমান হবে 10 ইন্টু 42/35, মানে 7 দিয়ে 5 6, 5 দিয়ে 2, তাহলে অতএব এক্স সমান হচ্ছে 2 ইন্টু 6 সমান 12। তাহলে অতএব এক্স এর মান হবে কত 12, এটা হচ্ছে অ্যান্সার। কেমন? এইভাবেও করা যায়, কোনো অসুবিধা নেই। এখান থেকে সেম জিনিস, এখান থেকে তুমি যে কোনো ভাবে করো। তাহলে অতএব x/50 ইকুয়ালস টু 3/2। প্রথমে যেটা আছে এটা উপরে এটা নিচে, তেমনি এখানে এইটা উপরে এটা নিচে, এটা কিন্তু মিস করবে না। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে 2 ইন্টু এক্স সমান হচ্ছে 3 ইন্টু 50। অতএব এক্স সমান কত হচ্ছে 3 ইন্টু 50/2, এটা কাটলে 25 সমান 3 25 75। তাহলে এক্স সমান কত 75, অতএব এক্স এর মান সমান 75, এটা অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে যে এইগুলো দেওয়া আছে চতুর্থ সমানুপাতিকটা নির্ণয় করতে বলেছে। তুমি দেখো এখানে 3টে দেওয়া আছে, 1টা 2টো 3টে দেওয়া আছে, প্রত্যেকটাতে 3টে করে দেওয়া আছে। তাহলে তোমাকে চতুর্থটা বের করতে হবে, ওই একই হিসাব। তাহলে এখানে করি কি, ধরি চতুর্থ সমানুপাতি সমান এক্স, এক্স ধরে নিলাম। তাহলে আমার সংখ্যাগুলো কত হবে 14, 1/5 আর এক্স হবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি 1/3/1/4, এটাগুলো বড় বড় করে দিলে তার বুঝতে সুবিধা হবে। এটা সমান কত হবে 1/5/x, তার মানে x/1। তাহলে দেখো এখানে কি হচ্ছে 1/3 ইন্টু 4/1, উল্টে গেল, সমান কত হচ্ছে 1/5 ইন্টু 1/x। তাহলে এটা কত হলো 4/3 সমান হচ্ছে 1/5x। তাহলে দেখো, তাহলে 5x ইন্টু 4 সমান 3, তাহলে x সমান কত হচ্ছে 3, আর নিচে 5 ইন্টু 4 সমান 3/20। তাহলে চতুর্থ সমানুপাতি এখানে কত হলো, তাহলে অতএব চতুর্থ সমানুপাতি সমান 3/20, এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বরটা দেখো সেম, এখানেও একই লেখো। ধরি
চতুর্থ সমানুপাতি সমান এক্স, এক্স কিগ্রা, কিগ্রা। তাহলে এটা কি করে হবে, সেম ব্যাপারটা করো। তাহলে 9/6, 9.6, 7.6 ইকুয়ালস টু 28.8, এখানে পয়েন্ট আছে, ডিভাইডেড বাই এক্স। তাহলে একবারই করে দিই আমি, 9.6 ইন্টু এক্স সমান হচ্ছে 28.8 ইন্টু 7.6। তাহলে এক্স সমান কত হচ্ছে 28.8 ইন্টু 7.6 বাই 9.6। আমি একটা, আচ্ছা এটা এটা থাক, এখন এটা রাখলাম, এটা তুলে দিলাম আর এটা তুলে দিলাম, দুটো সমান সমান হয়ে গেল। এটাকে 3 দিয়ে কাটলে 288 হয়। তুমি ছোট ছোট করে কেটে দেখবে, লাস্টে এটা 3 আসবে, এখানে 1 হয়ে যাবে। তাহলে এখানে কত হলো, 3 ইন্টু 7.6 সমান 3 6 18 8 হাতে 3 7 21 থেকে 22, এইটা। তাহলে অতএব চতুর্থ সমানুপাতি সমান 22.8। যেহেতু কেজি আছে এখানে কেজি লিখে দেবে তুমি, কেমন, বা কিগ্রা, এত কিগ্রা, কারণ এখানে কিগ্রা দেওয়া আছে, এখানে যেমন নাম্বার ছিল শুধুমাত্র। 3 নাম্বারটা দেখো, এখানেও লেখো, ধরি চতুর্থ সমানুপাতি সমান, যেহেতু এখানে এক্স আছে আমি এক্স ধরবো না, কেমন, এটাকে আমি পি ধরলাম, কারণ এখানে এক্স আছে, যেটা ধরবে সেটা যদি এর মধ্যে না থাকে তাহলে পি ধরলাম। তাহলে এখানে আমার কি হবে, এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড সমান জেড স্কোয়ার এক্স বাই পি। কারণ এখানে আমার পিটা থাকছে না, এখানে আমার পিটা বসছে, এখানে বসছে, আমার এখানে বসছে। তাহলে এটা বাই এইটা সমান এটা বাই এটা, সমানুপাতের নিয়ম অনুযায়ী এই দুটোর অনুপাত সমান এই দুটোর অনুপাত, সেটাই আমি লিখেছি। তাহলে দেখো, পি ইন্টু এক্স স্কোয়ার ওয়াই সমান কত হচ্ছে ওয়াই স্কোয়ার জেড ইন্টু জেড স্কোয়ার এক্স। তাহলে পি সমান কত হচ্ছে ওয়াই স্কোয়ার জেড ইন্টু জেড স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই। এবার কাটাকাটিটা সাবধানে করতে হবে তোমাকে। দেখো, এক এক্স কাটলে এখানে শুধু এক্স থাকলো, এখানে স্কোয়ার ছিল এক্স স্কোয়ার, একটা এক্স, তাহলে শুধু এক্স থাকলো। তেমনি এখানে ওয়াই যখন কাটবে তখন শুধুমাত্র একটা ওয়াই থাকবে এখানে। তাহলে আমার কত থাকলো এখানটাতে, উপরে থাকলো এটা ওয়াই আর জেড স্কোয়ার, আচ্ছা ওয়াই জেড কিউব, ওয়াই জেড জেড স্কোয়ার, তার মানে হলো ওয়াই জেড কিউব থাকলো উপরে, আর নিচে কি থাকলো, নিচে শুধুমাত্র এক্স থাকলো। তাহলে পি সমান কত হলো আমার, অর্থাৎ পি সমান এটা হলো। তাহলে এখানে অ্যান্সারটা আমি লিখি দিই, এখানে একটুখানি উপরে লিখছি। তাহলে অতএব চতুর্থ সমানুপাতি সমান কত, এইটা ওয়াই জেড স্কোয়ার বাই এক্স, এটা হচ্ছে অ্যান্সার। 4 নাম্বারটা দেখো, সেম জিনিস, শুধু কাটাকাটি গুলো সাবধানে করবে। ধরি চতুর্থ সমানুপাতি সমান, এখানে যেহেতু এক্স নেই আমি এক্স ধরলাম, তার মানে কি এইটা এখানে এক্সটা আসবে, এরকম আছে, একটা দুটো তিনটে 4 নাম্বারটা। তাহলে দেখো 1 নাম্বার কি আছে পি বাই কিউ, 2 নাম্বার আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। চলো এখানে একবারে করে দিচ্ছি আমি, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এক্স সমান কত, আমি একবারে করছি, তাহলে এক্স সমান কত হচ্ছে এই দুটো গুণ, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর ডিভাইডেড বাই হচ্ছে পি মাইনাস কিউ, এটা হলো। তাহলে এটা সমান কত হচ্ছে, দেখো এইটা এ স্কোয়ার বি স্কোয়ারের মতো আছে, তাহলে এখানে কি করতে পারি আমি, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, আর এটা যেমন আছে তেমনি রাখো, মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে আমার কি হচ্ছে, পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে আমার এক্স সমান কত হলো, পি কিউ, পি প্লাস কিউ হোল ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার।
এটা কিউ স্কোয়ার, কেমন, এটা স্কোয়ার। তাহলে এটা সমান কত? এটা সমান হচ্ছে পি কিউব প্লাস কিউ কিউব। এটা একটা ফর্মুলা আছে, এ কিউব প্লাস বি কিউব সমান কত হয়? সমান হয় এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমার যেহেতু এই ফর্মুলাটা এসছে, তাহলে ফর্মুলাটা তোমাকে অ্যালজেব্রার যে ফর্মুলা বা বীজগণিতের ফর্মুলা, সেগুলো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে এইসব অঙ্কে। তাহলে এটা হলো তোমার এখানে অ্যান্সার। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে আমি অ্যান্সারটা এখানে লিখছি, এটা মুছে দিলাম। অতএব চতুর্থ সমানুপাতি সমান পি কিউব প্লাস কি কিউব, এটা হচ্ছে অ্যান্সার। তিনের কোশ্চেনটা দেখো, এখানে কি বলেছে, তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তার মানে তৃতীয় সমানুপাতি, দেখো এখানে একটা দুটো দেওয়া আছে, তার মানে 3 নাম্বারটা তোমাকে নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে একটা বলে রাখি, যদি এখন 3টে দেওয়া থাকে এ বি সি, তাহলে এই মাঝেরটাকে কি বলা হয়? মধ্য সমানুপাতি। এটা মাথায় রেখো, যখন 3টার মধ্যে করতে বলবে তখন এটা মধ্য সমানুপাতি। আর এই ক্ষেত্রে তুমি কিভাবে করতে পারবে না, এইটাকে দুবার, অর্থাৎ এ বাই বি সমান বি বাই সি, এইভাবে লিখবে, তাহলে তোমার মান বেরোবে, কেমন। তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এটা কি বলা হয় এই ক্ষেত্রে? মধ্য সমানুপাতি হচ্ছে 10টা, এই 10। তো চলো শুরু করি এটাকে। তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে, তাহলে ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স, মানে এইটা, এটা তৃতীয় সমানুপাতি। তাহলে আমার কি হবে, তাহলে এটা লেখাটা, এইটা সমান 10/x, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, এ বাই বি বি বাই সি, তার মানে এইটা ডবল হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ক্রস মাল্টিপ্লিকেশন করো, এটার সঙ্গে এটা হচ্ছে 5x সমান কত হচ্ছে 100। তাহলে x সমান কত হচ্ছে 100/5 সমান 20। তাহলে তৃতীয় সমানুপাতি সমান 20, এটা হচ্ছে অ্যান্সার। একই জিনিস ধরি তৃতীয় সমানুপাতি সমান কত? এক্স। এখানে এক্স নেই বলে এক্স ধরলাম, যেমন এখানে এক্স আছে, এখানে কিন্তু এক্স ধরবে না, কেমন, এখানে ধরতে পারো। তাহলে আমার এখানে কি হবে, 0.24/0.6 ইকুয়ালস টু 0.6/x। তাহলে আমার কি হবে, এটা 0.24 ইন্টু এক্স সমান হচ্ছে 0.6 ইন্টু 0.6, অতএব এক্স সমান কত হচ্ছে 0.6 ইন্টু 0.6/0.24। তাহলে দেখো এখানে 2 ঘর আছে দশমিক, এখানে 2 ঘর একবার উঠিয়ে দিলাম, তাহলে আমার কত হলো, এটা 6 ইন্টু 6/24। তাহলে এটা কাটলে 4, 2, 3 সমান 3/2 সমান 1.5। তাহলে এখানে x সমান কত হলো 1.5। তাহলে অতএব তৃতীয় সমানুপাতি সমান 1.5, এটা হচ্ছে অ্যান্সার। সহজ, খুব জটিল করার দরকার নেই, এই দশমিক গুলো কাটাকাটি গুলো ঠিকঠাক করে করবে। এই ক্ষেত্রেও ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স, এখানে এক্স নেই, তাই তাহলে অতএব কি বলতে পারি আমরা, পি কিউব কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর সমান হচ্ছে কিউ স্কোয়ার আর বাই এক্স। তাহলে অতএব এক্স সমান কত হবে, এই দুটো গুণ কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর, দুবার করে দিলাম স্কোয়ার না দিয়ে, ডিভাইডেড বাই এইটা চলে আসবে এখানে পি কিউব কিউ স্কোয়ার। দেখো কিউ স্কোয়ার কেটে গেল, আর কি থাকলো, আর কিছুই নেই। তাহলে এখানে কত হলো, কিউ স্কোয়ার এ আর আর এ আর স্কোয়ার, আর এখানে হচ্ছে ডিভাইডেড বাই পি কিউব, এটাই অ্যান্সার হবে এক্স এর মান। তাহলে এখানে এখানে তৃতীয় সমানুপাতি কত হলো, সমান কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব, এটা হচ্ছে অ্যান্সার। একই জিনিস এখানে দেখো কি হবে, এখানে ধরি তৃতীয় সমানুপাতি সমান
এক্স ধরবো না, কি ধরবো এখানে, এখানে পি ধরলাম, কারণ এখানে এক্স আছে। তাহলে আমার কি হবে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার সমান কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইড বাই পি। তাহলে দেখো এটাকে আমি এটা যেমন এক লাইনে করে দিলাম, এটা আমি দুটো লাইন নিচ্ছি ইচ্ছাকৃত ভাবে। তাহলে এখানে কি হবে, পি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত হচ্ছে, এই দুটো গুণ দেখো একই জিনিস আছে, তার মানে কি এখানে দেখো এ বাই বি সমান বি বাই সি, এরকম হয়, এ বি সি যদি তিনটে থাকে তার মানে কি বি স্কোয়ার সমান এ সি, এই গুণ করি আমরা, তার মানে এইটার স্কোয়ার। তাহলে এটা কত হবে, গুণ করলে আমার কত হবে, এইটা তোমার অলরেডি আছে তার সঙ্গে স্কোয়ার, আমার এটা তো আছেই, দেখো দুটো আছেই, এইটার তার উপর স্কোয়ার, তার মানে কত হবে, পি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার টু দি পাওয়ার 4। বুঝে গেছে, যখন পাওয়ারের সঙ্গে পাওয়ার থাকে তখন পাওয়ার গুলো গুণ হয়, তাই না, 2 টু 4। তাহলে অতএব পি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত হবে, এটা কি হচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে কি এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এই টোটালটার হোল পাওয়ার, তার মানে কত হচ্ছে দেখো আরেকবার ভালো করে, তাহলে পি হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 4, আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 4। তাহলে পি সমান কত হচ্ছে, পি সমান হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার 2। এখন বুঝতে পারছো কি থাকছে, এটা দেখো মাইনাস আছে, এটা একই জিনিস কিন্তু এটা পাওয়ার 2 আছে এখানে, সরি এখানে 4 আছে এখানে 2 আছে, তার মানে এটা চারটে আছে এটা দুটো আছে, কাটাকাটি করলে দুটো চলে যাবে দুটো থাকবে, তাই না, তার মানে আমার এটা যদি কেটে যায় থাকবে কত, এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2 থাকবে। তাহলে অতএব আমার এটা এখান থেকে আমি এখানে করছি কেমন, এখানে, তাহলে পি সমান কত হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4, আর ওখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব উত্তর লাইনটি লিখে দেবো আমরা, তাহলে অতএব তৃতীয় সমানুপাতি হবে কত, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই এবার 2, এটা ওয়াই, এটা অ্যান্সার। 4 নম্বরে দেখো এই যে সংখ্যা গুচ্ছগুলো আছে দেখো দুটো করে দেওয়া আছে, এর মধ্য সমানুপাতিটাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ দুটো দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে, এই মাঝখানে অর্থাৎ বি, এটা সি আছে মনে করো, তাহলে এইটাকে নির্ণয় করতে হবে তোমাকে। তো এইটা ফর্মুলাটি কি হবে, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, অর্থাৎ বি স্কোয়ার সমান এ ইন্টু সি। ধনাত্মক হবে, ঋণাত্মকটা নেওয়া যাবে না, এখানে বলে দেওয়া আছে, কারণ এখানে এই এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো সব ধনাত্মক সংখ্যা, রেজাল্ট ধনাত্মক হবে, কেমন। চলো দেখি প্রথমটা দেখো, তাহলে ধরি মধ্য সমানুপাতি সমান এক্স, তাহলে আমরা কিভাবে করবো, 5 বাই এক্স সমান এক্স বাই এইটা, আর সংখ্যা হলে কি হবে, ক্রমিক সংখ্যা হলে হবে 5x এবং 80 হবে তিনটে। এই ক্ষেত্রে কি হয়, এটা দুবার হয়, 5/x, এটা নিচে আসবে আর এটা উপরে যাবে, বুঝে গেছে, এটা বাই এটা ইজ টু এইটা সমান এটা ইজ টু এইটা, ক্লিয়ার, এটা ইজ টু এইটা মানে এই দেখো লিখেছি, আবার ইকুয়ালস টু এটা ইজ টু এইটা, তারপরে এইটা একবার নিচে এলো এটার উপরে গেল। তাহলে অতএব কি হচ্ছে দেখো, এক্স ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার, এটা 5 × 80, তাহলে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে 400, এক্স সমান কত হচ্ছে √400, অতএব এক্স সমান হচ্ছে 20। তাহলে অতএব মধ্য
সমানুপাতি সমান 20, এটা হচ্ছে অ্যান্সার। এখানে দেখো সেম, ধরি মধ্য সমানুপাতি সমান এক্স, কোনো অসুবিধা নেই। অতএব আমরা কি করবো, 8.1/x সমান এক্স বাই 2.5। তাহলে অতএব কি হচ্ছে, এক্স ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার, এই দুটো গুণ আর এই দুটো গুণ সমান 8.1 ইন্টু 2.5। অতএব এক্স স্কোয়ার সমান কত, 81/10 ইন্টু 25/10, দশমিক উঠিয়ে দিলাম। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, দেখো 81 ইন্টু 25/10 ইন্টু 10। এটাকে বুঝতে পারছো, 81 মানে কি, 81 মানে হচ্ছে 9 ইন্টু 9, আর 25 মানে হচ্ছে 5 ইন্টু 5, নিচে 10 ইন্টু 10, এক্স স্কোয়ার সমান। তাহলে অতএব এক্স সমান কত হবে, √9 ইন্টু 9 ইন্টু 25 ইন্টু 5 ডিভাইডেড বাই 10 ইন্টু 10। তাহলে অতএব এক্স সমান কত হবে, দুটো 9 থেকে একটা 9, দুটো 5 থেকে একটা 5, মাঝে এটা, আর এই দুটো কি হচ্ছে, এখান থেকে একটা 10, সমান 45/10 সমান 4.5। তাহলে এক্স সমান কত হলো, 4.5। এর অ্যান্সারটি কি হবে, অতএব মধ্য সমানুপাতি সমান 4.5, এটি হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে, কাটাকাটি হলো ঠিকঠাক করে করবে। এই জায়গায় যখন এই নাম্বারটা আসবে তখন তোমরা বুঝে যাবে সিস্টেমটা, বুঝলে। সাধারণত অঙ্কগুলোতে এইখানে যে নাম্বারটা আছে, যাতে কিনা এই স্কোয়ারটাকে ভাঙা যায়, সেরকম এই নাম্বার সাধারণত থাকে। এখানে ধরি মধ্য সমানুপাতি সমান, এখানে পি ধরলাম কারণ এক্স আছে এখানটাতে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, এক্স কিউব ওয়াই বাই পি সমান পি বাই এক্স ওয়াই কিউব। তাহলে পি স্কোয়ার সমান কত হচ্ছে, এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব। পি স্কোয়ার সমান কত, দেখো এক্স কিউব আর এক্স মানে এক্স টু দি পাওয়ার 4, ওয়াই একটা, এখানে তিনটে, তার মানে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে পি স্কোয়ার সমান কত হচ্ছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, দেখে নাও, 2 দিয়ে করলে এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে পি সমান কত হচ্ছে, পি সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা হবে। তাহলে অতএব মধ্য সমানুপাতি সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এটা দেখো একটুখানি, এখানে ধরি মধ্য সমানুপাতি কত হবে, সমান, এটা পি ধরলাম, অঙ্কগুলো সব আলাদা আলাদা, কেমন। তাহলে অতএব আমরা কি করতে পারি, এইটার হোল স্কোয়ার বাই পি সমান হচ্ছে পি বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে পি স্কোয়ার সমান কত হচ্ছে, পি স্কোয়ার সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। অতএব পি স্কোয়ার সমান কত হবে, দেখো দুটোর হোল স্কোয়ার, তার মানে আমরা এটা করতে পারি এইভাবে, এক্স প্লাস ওয়াই, এই টোটালটার হোল স্কোয়ার করতে পারি আমরা, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এটাকে আমরা এ ইন্টু বি তার হোল স্কোয়ার করতে পারি, সেটাই করলাম। বোঝা গেছে, এটা বুঝলাম। তা দেখো এখন কি হচ্ছে, তা দুদিকে দেখো পাওয়ার সমান, তাহলে বেস সমান হবে। তাহলে অতএব পি সমান কত হবে, এক্স মাইনাস ওয়াই হোল ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এটা একটা সূত্র আছে, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আছে। তাহলে অতএব পি সমান কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা, অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি এখানটাতে, মুছে দিলাম। তাহলে এখানে কি হবে, অতএব এখানে লিখছি মধ্য সমানুপাতি সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এখানে কাটাকাটি গুলো ঠিকঠাক করে করবে, কেমন, পদ্ধতি একদম একই। এখানে মধ্য সমানুপাতি তিনটে দেওয়া আছে, তাহলে এখানে কি হচ্ছে, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, বিটা দুবার। আর যেখানে চারটে দেওয়া আছে কোনো প্রবলেম নেই, এ বাই বি
ইকুয়ালস টু সি বাই ডি। ওইভাবে তুমি এক্স এর মান ধরে তুমি যে কোনো পদ মিসিং থাকুক, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আর এই ক্ষেত্রে ওই পদ্ধতি ব্যবহার করে তোমার তিনটের মধ্যে যেটাই মিসিং থাকুক তোমরা করে নিতে পারবে। 5 নম্বর কোশ্চেনটা দেখো, যদি এ ইজ টু বি এবং সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক, পরস্পর বিপরীতমুখী সম্পর্ক থাক যাই থাক, যেই সম্পর্ক থাক, এটা যদি ব্যস্তানুপাত করে দেওয়া হয়, অর্থাৎ এ ইজ টু বি এর ব্যস্তানুপাত কত, যার জায়গা বদল হবে, এ ইজ টু বি এর ব্যস্তানুপাত হবে বি ইজ টু এ, তেমনি সি ইজ টু ডি এর ব্যস্তানুপাত কি হবে, ডি ইজ টু সি হবে। তাহলে কি তাদের যে বিপরীতমুখী সম্পর্ক, তাদের সম্পর্কে কোনো পরিবর্তন হবে? সম্পর্কে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে তুমি এইটা লিখেছো, এটা সমান সিডি লিখেছো, আর যদি ব্যস্ত অনুপাত করি তাহলে কি হবে, বি এ সমান হবে ডিসি, কেমন, বি এ সমান হবে ডিসি। তাহলে আমি এখানে যখন গুণ করবো কি দেখবো, দেখো বিসি সমান এডি, এর বড় হাতে ধরি আমি, এর বড় হাতে ধরি এডি, আর এখানেও তাই, দেখো বিসি সমান এডি। তাহলে সম্পর্কে কোনো পরিবর্তন হচ্ছে? এই দুটো গুণ করলে কি হয়, এডি, এই দুটো গুণ করলে বিসি, এখানেও দেখো বিসি, তাহলে সম্পর্কে তাদের কোনো পরিবর্তন হয় না। তাহলে অ্যান্সারটা আমি কি লিখবো এখানে, তাই ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ পাবে, তাহলে অতএব অ্যান্সারটা আমি লিখবো এখানটাতে, পুরোটা ধরে লিখবো, যদি এ ইজ টু বি এবং সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীত মুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাত গুলি পরস্পর পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা দেখো, তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। তাহলে ক্রমিক সমানুপাতি সংখ্যা তিনটে, ক্রমিক সমানুপাতি মানে কি, তার মানে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, তাই তো, এইভাবে লিখি, এটা দুবার লিখি। তাহলে এখানে সম্পর্ক আমার কটা করা যাবে, দেখো আমি এখানে করতে পারি এ ইজ টু বি, এটা হচ্ছে সমানুপাত সমান বি ইজ টু সি করতে পারি একটা, আর এটা কি করতে পারি, বি ইজ টু এ সমানুপাত, জাস্ট উল্টে দিলাম সি ইজ টু বি, এর বাইরে আর কিছু করা যাবে না, এই দুটো করা যাবে এরকম ভাবে রিলেশন। এটাতে এ ইজ টু বি সমান বি ইজ টু সি, এইভাবে লেখো, তাহলে তোমার সুবিধা হবে। উল্টো করে দাও, বি ইজ টু এ সমান সি ইজ টু বি, আর কিছু করা যায় না। তাহলে অতএব দুটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়, এটা হচ্ছে অ্যান্সার। 5 নম্বরটা দেখো, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা, ক্রমিক সমানুপাতি প্রথমটি 2 আর দ্বিতীয়টি 6 আছে, তাহলে আমাকে 5টা প্রথমে আমি করে নেবো, কেমন, তাহলে ধরি তৃতীয়টি এ, চতুর্থটি বি এবং পঞ্চমটি হবে সি। তাহলে আমার ক্রমিক সংখ্যা হলো কি হবে আমার, তাহলে ক্রমিক সমানুপাতি সংখ্যাগুলি হবে কি কি, প্রথমটি 2, দ্বিতীয়টি 6, পরেরটা এ, 4 নাম্বারটি বি, সি। 5টা হয়ে গেছে আমার, 5টি বলেছে আমাকে।
তাহলে দেখো আমি তিনটি তিনটি করে নেব, কেমন? এই তিনটে করে নেব, কারণ আমি যদি দুটো দুটো করে নিই হবে না, এটা পাবো পরেরটা পাবো না। তিনটার মধ্যে এই তিনটে যদি হয় তাহলে আমাদের এটাকে মধ্যপদ ধরবো আমরা। তাহলে আমরা প্রথম তিনটি থেকে আমরা কি পাই? প্রথম তিনটি থেকে পাই কি পাই? দেখো 2/6 ইকুয়ালস টু 6/a, এটা এ। তাহলে 2a সমান কত হচ্ছে? 6 × 6, অতএব a সমান কত হচ্ছে? 36। এটা হলো ডিভাইড বাই 2 সমান 18। তাহলে আমার এটা কত হলো? এটা হলো আমার, আমি এদিকে লিখছি পূর্ণকালী দিয়ে, তাহলে এটা হলো আমার 18 পেলাম। এখন আমি এই তিনটে দিয়ে করব। আবার 6a এবং b থেকে পাই কি পাবো আমি? 6/a সমান a/b। তাহলে দেখো আমি এর মান আমি পেয়ে গেছি, তাই না? এর মান পেয়ে গেছি, এর মান পুট করে দিই আমি। তাহলে 6/18 সমান 18/b। তাহলে এখান থেকে কি হচ্ছে? 6b সমান 18 × 18। তাহলে হচ্ছে b সমান কত হচ্ছে? 18 × 18/6। তাহলে এটা কাটলো 3 সমান 54। তাহলে আমার বিটা কত হলো? বিটা আমার 54 হলো। আমার অ্যাকচুয়ালি পঞ্চমটা অর্থাৎ এইটা চাই। তাহলে এখানে আবার করছি আমি, আবার এ বি এবং সি থেকে পাই, এ বি এবং সি থেকে পাই কি হচ্ছে আমার? তাহলে a/b সমান b/c। এই তিনটে এ বি সি আছে, মান বসিয়ে দাও। তাহলে এ সমান কত হচ্ছে? 18, বি সমান কত হচ্ছে? 54 সমান 54/c। অতএব সি সমান কত হবে? 54 × 54/18, এটা 3। তাহলে 3 × 54 মানে হচ্ছে 162। তাহলে বোঝা গেল? তাহলে পঞ্চমটি কত হবে? অ্যান্সারটা আমি উপরে লিখছি, কেমন? এখান থেকে এখানে লিখছি। অতএব পঞ্চম সমানুপাতিক সংখ্যা, পঞ্চম সমানুপাতিক সংখ্যাটি হবে 162। এটা হচ্ছে অ্যান্সার। আটের কোশ্চেনটা দেখো, এখানে 4টে দেওয়া আছে নাম্বার, সংখ্যা দেওয়া আছে, এর প্রত্যেকটির সাথে কত যোগ করবে? কারণ প্রত্যেকটির সাথে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে। তো প্রত্যেকটির সঙ্গে একই নাম্বার যোগ হবে। নাম্বারটি কি ধরি? সংখ্যাটি হবে এক্স। তাহলে দেখো, তাহলে অতএব নূতন সংখ্যাগুলো কত হবে? হবে যথাক্রমে কত কত হবে? একটা হবে 6 + x, 15 + x, 20 + x, আর একটা হচ্ছে 43 + x। তাহলে অতএব এখানে কি হচ্ছে? এগুলো আমি যদি যোগ করি তাহলে ধরে নেওয়া হচ্ছে যে যোগফলগুলি সমানুপাতিক হবে। সমানুপাতিক মানে এটা ইজ টু এটা সমান এটা ইজ টু এটা। তাহলে 6 + x বাই 15 + x সমান 20 + x বাই 43 + x সমানুপাতিক হবে x যোগ করার পরে। তাহলে এখানে আমার ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ। তাহলে চলো গুণটা করি আমি। তাহলে 15 + x, 20 + x সমান 6 + x, 43 + x। অতএব এটা গুণ করলে কত হয়? 315 দিয়ে প্লাস 15x, এটা দিয়ে করলে 20x + x²। এখানে কত হচ্ছে? 6 দিয়ে 43, 18, 18 1, 258 প্লাস 6x, x দিয়ে হচ্ছে 43x + x²। অর্থাৎ 6 দিয়ে একবার করলাম, x দিয়ে একবার করলাম, x মানে প্লাস x দিয়ে।
এখানে 15 দিয়ে এটাকে করলাম একবার, আর প্লাস এক্স দিয়ে আরেকবার করলাম এইটা। তাহলে এখানে কত দাঁড়ালো? আমি সব এক্স গুলোকে আমি একদিকে করে নিই, কেমন? তাহলে দেখো 15x, আচ্ছা এই দুটো যোগ করলে কত হয়? 35x প্লাস এক্স স্কোয়ার সমান, এই দুটো করলে হয় 49x প্লাস এক্স স্কোয়ার, এইটা রইল 258। আচ্ছা এখানে 300টা আছে, 300 আছে এখানে, এখানে নিয়ে আসছি আমি, কেমন? তাহলে অতএব এবার আমি এক্স গুলোকে একদিকে করে দিচ্ছি। কত হচ্ছে তাহলে এখানে? 35x প্লাস এক্স স্কোয়ার, এটাকে নিয়ে আসছি, সবগুলো মাইনাস হবে এদিকে গেলে, মাইনাস 49x মাইনাস এক্স স্কোয়ার সমান, এখানে 258 আছে, 258, আর 300টা প্লাস আছে, মাইনাস করে নিয়ে চলে গেলাম, মাইনাস 300। তাহলে কত হচ্ছে এখানে? এক্স স্কোয়ার কেটে গেল, এই দুটো হলে মাইনাস 14x সমান কত হচ্ছে? এইটা করলে হয় তোমার 42, মাইনাস 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 কেটে গেল, তাহলে এক্স সমান কত হচ্ছে? 42/14 সমান 3। তার মানে প্রত্যেকটার সাথে কত যোগ করতে হবে? অতএব সংখ্যাগুলির প্রত্যেকটির সাথে 3 যোগ করতে হবে, এটি হচ্ছে অ্যান্সার। নয়েরটা একই জিনিস, শুধু ওখানে যোগ বলেছিল, এখানে কত বিয়োগ বলেছে, একই জিনিস। তাহলে ধরি প্রত্যেকটি সংখ্যা থেকে এক্স বিয়োগ করতে হবে, ওখানে যোগ ছিল, এখানে শুধু বিয়োগ, তফাৎ একই, তফাৎ নেই কিছু, তফাৎ বলতে ওইটুকুই শুধু তফাৎ, বাকি সিস্টেম একই। তাহলে নতুন সংখ্যাগুলো হবে যথাক্রমে কত হবে? মাইনাস, তাহলে 23 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স, 57 মাইনাস এক্স, আরেকটা হচ্ছে 78 মাইনাস এক্স, 78 মাইনাস এক্স। তাহলে আমার নতুন অনুপাতটা কত হবে? নতুন অনুপাত হবে 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স সমান 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স। ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে কত হচ্ছে? 23 মাইনাস এক্স 78 মাইনাস এক্স, এটার সঙ্গে কত হচ্ছে? 57 মাইনাস এক্স 30 মাইনাস এক্স। তাহলে এইবার আমি গুণ করছি এটাকে, 23 আর 78 গুণ করলে কত হয়? 78, 23, 3 8 24, 4 2, 3 21, 22, 23 কিন্তু 16 6 14 15, তার মানে 1794। তাহলে এখানে হলো 1794, এটার সঙ্গে গুণ করলাম, এটার সঙ্গে এটা করলে হয় মাইনাস 23x, মাইনাস এক্স দিয়ে এটা করলে মাইনাস 78x, মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এই গুণটা করলাম, এটা দিয়ে প্রথমে এটা করলাম, তারপর মাইনাস এক্স দিয়ে করলাম, সমান কত হচ্ছে? 57 30, তাহলে 0 3 7 21, এটা 1 হাত হলো 2 17, 57 দিয়ে করলাম 30টাকে, 57 দিয়ে মাইনাস এক্স মানে মাইনাস 57x, মাইনাস এক্স দিয়ে 30 করলে হয় মাইনাস 30x, আর মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো 1794, এই দুটোতে কত হয়? মাইনাস 8 3 11, 101x, মাইনাসে মাইনাস দুটো মাইনাস আছে, তাহলে মাইনাস হলো 23 78 হচ্ছে 101 আর এক্স, প্লাস এক্স স্কোয়ার সমান 1710, এই দুটোই মাইনাস, তাহলে কত হচ্ছে? 87x প্লাস এক্স স্কোয়ার, এক্স গুলোকে একদিকে নিয়ে চলে আসছে, তাহলে মাইনাস 101x প্লাস এক্স স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে এদিকে এসে 87x, এটা মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার 1710, এটা মাইনাস চলে ওদিকে 1794। এখানে যাচ্ছি আমি,
তাহলে এখানে কত হচ্ছে আমার এক্স স্কোয়ার এক্স কেটে গেল, এই দুটো মাইনাস করলে কত হয় -14x, -14x সমান এই দুটো মাইনাস করলে কত হয় দেখো 84 হয়, -84। কেমন 10 94 থেকে 10 মাইনাস করো, এটা বড় আছে বলে নেগেটিভ সাইন। তাহলে আমার এক্স সমান কত হবে, আচ্ছা মাইনাস মাইনাস কেটে গেল, এক্স সমান হবে 84/14 সমান 7। তাহলে আমার প্রত্যেকটি সংখ্যা থেকে 7 বিয়োগ করতে হবে। অতএব সংখ্যাগুলির প্রত্যেকটি থেকে 7 বিয়োগ করতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা দেখো পি কিউ আর এস 4টে নাম্বার আছে, এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। অর্থাৎ দেখো আগে যে অঙ্কগুলো করলে, আগে একটা বিয়োগের অঙ্ক করলে জিনিসটা একই, কিন্তু যেহেতু ওখানে নাম্বার ছিল তোমার ক্যালকুলেশন করতে একটু সুবিধা হয়েছিল, এখানে নাম্বার নেই, এইভাবে আছে, কিন্তু পদ্ধতিটা একই। তাহলে ধরি প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করতে হবে, কেমন প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করতে হবে। তাহলে অতএব আচ্ছা নতুন সংখ্যাগুলি হবে যথাক্রমে কি হবে দেখো, একটা হবে পি মাইনাস এক্স, কিউ মাইনাস এক্স, আর মাইনাস এক্স, আর লাস্টেরটা হবে এস মাইনাস এক্স। এই চারটা প্রত্যেকটাতে এক্স মাইনাস করে দিলাম। তাহলে এবারে তো এইগুলোর মধ্যে যেটা করব সেটা সমানুপাতি হবে, তপস চিহ্ন বলে দেওয়া আছে। তাহলে তাহলে সেইভাবে লিখি আমি, তাহলে পি এক্স মাইনাস কিউ মাইনাস এক্স সমান হবে আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স, এটা হবে, এটা বাই এটা সমান এটা বাই এটা, গুণ করে দিই এটার সঙ্গে এটা, তাহলে পি মাইনাস এক্স হোল ইন্টু এস মাইনাস এক্স সমান এই দুটোর সঙ্গে কিউ মাইনাস এক্স আর মাইনাস এক্স। এই দুটো গুণ করলে কি হয়, পি ইন্টু এস সমান পি এস, পি ইন্টু এটা মাইনাস পি এক্স, এই মাইনাস দিয়ে করছি মাইনাস এস এক্স মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার, কিউ দিয়ে করলাম তাহলে কত হবে কিউ আর, কিউ দিয়ে এটা করলে মাইনাস কিউ এক্স, মাইনাস এক্স দিয়ে করলে মাইনাস এক্স আর মাইনাস মাইনাস প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমি এখন এক্স গুলো সব একদিকে নিয়ে চলে আসবো, মাইনাস পি এক্স মাইনাস এস এক্স প্লাস এক্স স্কোয়ার, এদিক থেকে নিয়ে আসি মাইনাস কিউ এক্স, আচ্ছা এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানটাতে, এটা প্লাস হয়ে গেল এক্স আর মাইনাস এক্স স্কোয়ার, এইটা প্লাস হলো এটা প্লাস হলো এটা মাইনাস হলো, এটা সমান কত, এখানে কিউ আর আছে আর এই পিএসটা ওইদিকে মাইনাস পিএস হয়ে গেল। তো চলো এখানে কি হচ্ছে এবারে এক্স স্কোয়ার কেটে গেল, আমি এই মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কেমন, তাহলে আমি প্লাস গুলোকে এদিকে নিয়ে নিই, তাহলে কিউ এক্স প্লাস আর এক্স এই দুটোকে মানে আর এক্স লিখলাম, এটা এক্স আর ছিল একই ব্যাপার, আর মাইনাস গুলো এখানে রাখি মাইনাস পি এক্স মাইনাস এস এক্স সাজিয়ে নিলাম, জাস্ট এদিকে মাইনাস রাখলে আমার অনেক সময় ক্যালকুলেশনে ভুল হতে পারে, সেই জন্য সমান কিউ আর মাইনাস পিএস। দেখো এখান থেকে সব আমি এক্স কমন দিচ্ছি, তাহলে কত হয় কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস, প্রত্যেকটার মধ্যে এক্স আছে, মাইনাস কমন দিয়ে দিলাম, এটা সমান কত হবে কিউ আর মাইনাস পিএস। তাহলে এক্স সমান কত হবে, আমার এক্স এর মান বের করতে হবে, কারণ আমি কি করেছি আমি এক্স ধরে নিয়েছিলাম এখানটাতে, তাহলে এক্স সমান কত হবে কিউ আর মাইনাস পিএস ডিভাইডেড বাই এটা চলে যাচ্ছে, এই পুরোটা নিচে চলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস, ক্লিয়ার। তাহলে এইটা পুরোটা হচ্ছে অ্যান্সার হবে, তার মানে অ্যান্সার লাইনটি লিখি, অতএব প্রত্যেকটি সংখ্যা থেকে
এটা কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস বিয়োগ করতে হবে। ভিডিওটা অলরেডি বেশ লম্বা হয়ে গেছে, তাই এখানে শেষ করছি। আর তাছাড়াও 5.2 কোষে দেখি অঙ্কগুলো মোটামুটি সবই করা হয়েছে। যদি দু একটা মিস থাকে তোমরা করে নেবে, কারণ অঙ্কগুলো একই ধরনের অঙ্ক তোমরা দেখলে এতক্ষণ থেকে, শুধু ধৈর্য ধরে প্র্যাকটিস করবে। আমি 5.2 এর কোষে দেখি মোটামুটি সব অঙ্কগুলো করিয়েছি। যদি কোনো বাকি থেকে থাকে তো তোমরা প্র্যাকটিস করে নিও। আর তাছাড়া তোমাদের বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত শিখবে, এবং যত শিখবে তত নাম্বার পাবে, কেমন? আর আমি এই ক্যালকুলেশন গুলো করলাম, বুঝতে পারছো ক্যামেরার সামনে বলছি, আমার উল্টো দিকে কিন্তু কোনো স্টুডেন্ট নেই যে মুহূর্তে আমি রেকর্ডিং করছি। হয়তো ছোট ছোট ভুল অনেক সময় হয়ে থাকে। যদি যে ভুলগুলো আমি বুঝতে পারবো যে তোমাদের পক্ষে হয়তো একটু বেশি অসুবিধা হয়ে যাচ্ছে, সেগুলো নিশ্চয়ই আমি সেক্ষেত্রে চেক করার পরে আমি ভিডিওটা ডিলিট করে দেবো, বা প্রয়োজনীয় কারেকশন করা। ছোটখাটো মিস্টেক যদি থাকে, আমি যদি বুঝতে পারি যে তোমরা যদি অঙ্কগুলো ঠিক মতো দেখো এবং শেখো, তাহলে সেই ছোট ছোট ভুলগুলো তোমরা নিজেরাই ধরে নিতে পারবে। সেক্ষেত্রে আমি আর কারেকশন করবো না, খুব বেশি হলে কমেন্ট সেকশনে একটু লিখে দেবো, কেমন? তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।